মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। তো কেমন আছেন সবাই? আমরাও সবাই খুব ভালো আছি ফ্রেন্ডস। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকে সকাল থেকে তোজোকে স্কুল থেকে দিতে যাওয়ার আগে থেকে মুডটা বড্ড আমার খারাপ। কেন জানেন তো, যদি চোখের সামনে সকালবেলা দেখি যে এতটা জিনিস আমাদের নষ্ট হয়ে গেল, তার থেকে বড় কিছু হয় না। তো যাই হোক, তোজোর আজ থেকে এক্সাম স্টার্ট হচ্ছে থার্ডটা। তারপরে এই এক্সামগুলো হয়ে তোজোর হবে নতুন ক্লাস 3। তো আপনারা সবাই ওকে আশীর্বাদ করুন যেন প্রতিটা এক্সাম আর খুব ভালো হয়, খুব ভালো করে এক্সামও দিতে পারে। আর বাবা এখন ঘুমিয়ে রয়েছে। বাবাই রাত্রের দিকে ঘুমোয় না, বলতে ভলেন্টিয়ারের কাজ করে না। একটু মজা করলাম। আসলে একটা পুরুষ মানুষ মানে বিভিন্ন রকমের টেনশন মাথার মধ্যে কাজ করে, যার জন্য ওর ঘুমটা একটু লেটে হয় বলে এখন উনি ঘুমোচ্ছেন না, এখন ওনার কাছে মধ্যরাত্রি। সে বাড়িতে যাবো আর করবো চা। বাড়িতে চলে এসেছি, বাড়ির রুমের ভেতরে কী করবো চা। আর বাড়িতে আমার বর্মশা দিয়ে কী কখন বলবো। তারপরে আজকে আমার বর্মশার রয়েছে ব্লাড টেস্ট, লিপিড প্রোফাইল সেটা টেস্ট হবে আজকে। তার জন্য কালকে সকাল রাত্রেবেলায় একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। তো চলুন কথা বলা বলো, ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকুন। এতটা দুধ এখানে প্রায় 9 করে 1 কেজি মতন দুধ রয়েছে। কালকে আনা হয়েছিল যে প্রতিদিন দুধ আনার থেকে বরঞ্চ 1 কিলো দুধ এনে নিই। তো দেখুন সেই দুধটা ফেটে গেছে। তো এই যে জলটা রয়েছে তাতে আর একটু করে লেবু দিলে এই যে ভালো করে ছানাটা কেটে যাবে। তখন এটা দিয়ে কিছু একটা মিষ্টি বানিয়ে ফেলবো। তাই তো এই আর কি। আর এইটা সকালবেলা একটু ভালো লাগে বলুন, তাই না? একটা জিনিস নষ্ট হয়ে গেল। যখন করবো চা, দেন বাবাকে দেবো ব্রেকফাস্ট। না, একটু লেবু চিপে দিয়ে দিলাম রসটা, যাতে ভালো করে পুরো ছানাটা একদম কেটে যায়। তো এটা আর আজকে আবার এক প্যাকেট আসার সময় তোজোকে দিয়ে আসার সময় দুধ নিয়ে গেলাম। এইটাকে বাঁচাতেই হবে। আর এই যে এখানে চা বসিয়ে দিয়েছি। তো এই আমাদের বাবা মেয়ের চা, সাথে এখানে বাবার ব্রেকফাস্ট। এটা দিয়ে দিলাম। আর এখানে নেব আমি বিস্কিট। এখন এখানে 2 রকমের বিস্কিট স্টোর করা আছে। বাবা এবারে 6 রকমের বিস্কিট এনেছে। নিয়ে নিলাম দুটো। বাবা একটু আগে বেরোলো আর আমিও চা খেয়ে একদম সেই ডুমুরের ফুল হয়ে গেছিলাম। যাই হোক, বাড়ির কাজ বলতে কিছুটা আমি এগিয়ে নিয়েছি। কীরকম দেখুন, আমি আমার ডাইনিংটা ক্লিন করেছি, শুধু ফ্রিজের মাথাটা পড়ে রয়েছে, কাপড়টা ভিজিয়েছি। বাবাই ঘুম থেকে উঠে গেছে। আর এই ঘরের হ্যাঁ, আজকে যেহেতু বৃহস্পতিবার তার জন্য আমি একটা মা লক্ষ্মীর পা এঁকেছি। এখানে ধূপ প্রদীপ সমস্ত রকম কিছু রেডি করা আছে, থালাবাটি। আর এখানে ক্যাথাগুলো যার জন্য লেপটা পুড়ে রয়েছে, যার জন্য শীত না যাওয়া পর্যন্ত লেপ ক্যাথা সরানো একদম আইনত অপরাধ। কখন ঠান্ডা লাগে কখন কী হয় বলাটা খুব মুশকিল। আর এখানে তো কিছু জামা কাপড় আছে যেগুলো ভাঁজ করে রাখা আছে। আমরা যখন বেডরুমে যাব, আমাদের বেডরুমে তখন নিয়ে যাবো। তোজোকে আনতে যাওয়ার সময় গায়ে সোয়েটারটা দিয়ে যাবো, বেশ ঠান্ডা লাগে। আর তোজোকে আজ আনতে যাবো 9:50। আজকে যেহেতু রয়েছে তোজোর জিকে এক্সাম 1.5 ঘন্টা, বাকি যে আদার্স সাবজেক্ট সেগুলো 2 ঘন্টা করে। সো বাবাই তো উঠে গেছে, যাই না বাবা এখন চাটা খেতে পাবেই না, খালি পেটে করতে হবে ওকে লিপিড প্রোফাইল টেস্ট। মানুষের শরীরটাকে ভালো রাখার জন্য সবসময় যে ডাক্তার দেখালে ওষুধ খেতে হবে বা চেক আপ করলে যে ওষুধ খেতে হবে এমন কোনো মানে নেই। নিজের শরীরকে ফিট রাখার জন্য সব সময় টেস্ট, যেটা যার শরীরের রোগ সে টেস্ট করা উচিত। দরকার পড়লে ওষুধ খাবেন, নাহলে খাবে না, কিন্তু আমার বয়স এরকম নয়, কেন করাবো বলে 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 আজকে সময় হয়েছে। মশাই ইতিমধ্যে বেরিয়ে গেছেন, ওইদিকে ব্লাড দেওয়া হয়ে গেছে। আমাকে ফোন করেছিলেন যে তোজোর তো স্কুল ছুটির সময় হয়ে গেছে, তাহলে তোমাকে আর আসতে হবে না, আমি তোজোকে নিয়ে চলে যাচ্ছি। এই ফাঁকে আমি বিছানাগুলোকে ঝেড়ে নিলাম। আর কালকে রাত্রে আমি এই বিছানা চাদরটা চেঞ্জ করেছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন কিরম লাগছে। তো এখানে সমস্ত রকম ঝাড়া কমপ্লিট, ওরা আসার অপেক্ষা করবো ব্রেকফাস্ট। বাবার হয়ে গেল নাকি আজকের মতো টেস্ট? হ্যাঁ, রিপোর্ট কখন দেবে? এখানে দিয়েছে। আর এখন জাস্ট ঘড়িতে বাজে 10:10। এখনই চা খাচ্ছ, ফার্স্ট চা, তাই তো? আমার এক্সাম দিয়ে এসে জামা টামা ছেড়ে একদম বসে গেছে কোশ্চেন পেপার নিয়ে। আমি আমার বাড়িতে শোনার জন্য একটু টেস্ট নিচ্ছি। কিরকম হলো মান আজকে এক্সামটা? খুব ভালো হয়েছে। আর কত মার্কসের ছিল আজকে এক্সাম? 50। আর হাতে এটা কি? বাহ, এটা গ্রুপ ফটো। তুমি দেখাও, ধরো। তো এখানে রয়েছে তোজোদের সেকশন এর যত স্টুডেন্ট সব। আর এই যে তোজো দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে আমার তোজো দাঁড়িয়ে। তো কালকে আছে কম্পিউটার প্রিপেয়ার্ড। চলো খেতে দিয়ে দেবো। হ্যাঁ, খেতে হবে শোনা কেমন। খাবো কি, খাবার আগে মনে পড়ে গেলো যে আর একটা কাজ পড়ে রয়েছে। তাই দেরি না করে শুভস্ত শীঘ্রম তাড়াতাড়ি করে জুতো জায়গাটা পরিষ্কার করে নিলাম। আর তোজোর যেহেতু এখন অন্য কোনো জুতো লাগছে না, তার জন্য সমস্ত জায়গাটা পরিষ্কার করে ক্লিন করে নিলাম। এবার আমি দিয়ে দেবো তোজোকে খেতে। ওর জন্য আমি
এখানে ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি। ওই দেখুন আমাদের এখনকার জেনারেশনের কি অবস্থা, খেতে খেতে মোবাইল। খেয়ে নাও খেয়ে নাও, বিকেলে চাউমিন করে দেবো, ওকে? এবার আমি আর বাবাই খাবো। এবার নিয়ে নাও, কিশমিশটা পরে খাবে। আমার খাবো। ঘড়িতে বাজে 10:40, আর দেরি করলে হবে না, কারণ আমার দেরি করলে রান্না বসবে না, কারণ বাবাই কয়েতে যাবে। ওর কাজ টাইমে করবে, আমার কাছে টাইমে যদি রান্না বান্না না করি আমি খেতে পাবো না। তো দেখুন আমার এখানে সবজি কাটা একদম অলমোস্ট ডান। আজকে হবে হাঁসের ডিম, বাবা এনেছিল গ্রামের বাড়ি থেকে হাঁসের ডিম। তার সাথে এখানে ফুলকপি আলুর তরকারি হবে, টমেটো পেঁয়াজ আদা রসুন সমস্ত রেডি করা রয়েছে। এখানে লাল শাক কাটা আছে, আর এখানে দেখুন আমার এখানে বেগুনের পাহাড়, এছাড়া আরও তুললে প্রচুর সবজি রয়েছে। খাইছে না খাই একটা বেগুন কেটে আজকে ওদেরকে ভেজে দেবো। সো ঘড়িতে বাজে এখন কটার জন্য দেখি, 11:30। ভাত বসানোর আগে, আর কাজের মেয়ে যেহেতু চলে এসছে তো এইগুলো আগে পরিষ্কার করে দেবো, তারপরে ভাতটা বসিয়ে রান্নাবান্না করব। এখনকার অসমের এই লালতে শাক দিয়ে অন্য কোনো তরকারি লাগে না, দেখবেন এক থালা ভাত অনায়াসে উঠে যায়, তাই না? তার জন্য বাবা এটা নিয়ে এসছে। আর আমি যেহেতু লালতে শাক খেতে আমি বাবা আমরা সবাই খুব ভালোবাসি, তার জন্য এটা বের করে দিলাম। এখান থেকে বাকিটা পরিষ্কার করে নেব। ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখুন সেই ছানাটা যেটা আমি ছেঁকে নিয়েছিলাম ছাঁকনাই করে, তো এটা এখন ফ্রিজে আমি রেখে দেবো। এখানে লেবুর বীজগুলো রয়েছে, এইটাকে দিয়ে বানাবো আমি নলেন গুড়ের সন্দেশ। এবার এটাকে ফ্রিজে আমি এখন রেখে দেবো, দেরি করবো না, অনেকটা হয়ে গেছে, বাবাইকে খেয়ে বেরোতে হবে। এই ফ্রিজটা আমার শাশুড়ি মায়ের আমলের, আমাদের যখন দোতলায় একদম উঠে পড়বো তখন এটাও চেঞ্জ করে নেব। তো আমি এখানে চপিং বোর্ডের মধ্যে রেখে বেগুনটা কেটে নিচ্ছি। আমি যেহেতু বেগুন খাই না, এখানে 3 জনের মতো ভাজা হবে, তোজো বাবা আর বাবাই, তো সবারই জন্য 2 পিস করে রাখা যায়। বেগুনটা যেহেতু বেশ বড় খুব সুন্দর, তো কড়াই দিয়ে দিলাম তেল, আর তার সাথে এখানে দেবো ফোড়ন। আমি করবো শাক, লালতে শাক, তো এখানে লালতে শাকটা সমস্ত ধুয়ে দিয়ে দিলাম, তার সাথে দিলাম খাবার সোডা, এতে খুব ভালো সেদ্ধ হয়। আর বেগুনটাও এখানে নিয়ে নিলাম ঝুড়িটার মধ্যে ভরে ভালো করে ধুয়ে, এবং এর মধ্যে অ্যাড করবো আমি লবণ হলুদ, তার সাথে দেবো চিনি। চিনি দিলে কী হয় বলুন তো, বেগুনের যে তেলটা টানে সেটা অ্যাবজর্ব করে, সেটা আর হয় না, তো ইজিলি হয়ে যায়। চলুন যাবো ছাদে, কাপড়গুলো উল্টাতে হবে। সত্যি সারাদিনে না আমি নিজের জন্য সময় পাই না, খাটতে খাটতে মরে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে, এত পরিমাণ কাজ। তো যাই হোক ছাদে চলে এলাম। ছাদে আসার পরে আমি এখান থেকে যা কাপড় জামাগুলো ছিল এই দিকটা উল্টে দিলাম। আর রোদে তাকাতে পারছি না, এত পরিমাণ কড়া রোদ উঠেছে। যদিও বা এটা বাবাইয়ের দায়িত্ব, বাবাই করে, কিন্তু আজকে আমার ইচ্ছে করলো যে না, দিনের বেলায় সেরকমভাবে ছাদে আসা হয় না, জানেন তো, ওই যে কাজ নিয়ে নিজের জন্য সময় পাই না, তো ছাদে আসে না, তাই আজকে ছাদে এলাম। তো চলুন এবার বাবা তোজোকে স্নান করিয়ে দিই। এইদিকে আমার তোজো স্নান হয়ে গেছে, ঠাকুর পুজো কমপ্লিট। এবার সিঁদুরটা ঠেকাবো আর তারপরে খাওয়া দাওয়া করবো। আজকে রান্না কী হলো আপনারা ফাইনালি দেখিয়ে দিচ্ছি। তো বাবাও চলে এসছে আজকে তাড়াতাড়ি খেয়ে নেবার। আমি খুব এক্সাইটেড, হাঁসের ডিম খেতে আমি বড্ড ভালোবাসি, আজকে সেটাই বানিয়েছি। বেশ একদম গ্রেভি আছে, দারুণ হয়েছে। আর আরেকদিন আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো, সেটা এই ভ্লগে না, নেক্সট ভ্লগে। আমার আজকের লাঞ্চ মেনু শুধু বেগুন ভাজাটাই নিয়ে নিয়ে যাও, ফুলকপির তরকারি, হাঁসের ডিমের কারি, আচার, তার সাথে রয়েছে লালতে শাক, যেটা দিয়ে আমি প্রথম পাতে ভাতটা পুরোটা সেরে ফেলবো, এটা দিয়ে হাফ ভাত খেয়ে নেবো। আর এই যে হাঁসের ডিমের কারি, কি ইয়াম্মি ইয়াম্মি কালার হয়েছে। এখানে ফিল্ম চলছে, বেঙ্গলি ফিল্ম গুরু দক্ষিণা। তোজো ঘুমোচ্ছে, ঘুমিয়ে গেছে একদম পুরোপুরি। ঘড়িতে বাজে 3:25। তো বাবা একে বলেই বেরোলো, আর আমি একটু বসলাম সারাদিনে কাজ ছেড়ে খাওয়া দাওয়া করে। তোজো ঘুমিয়ে গেছে দেখলাম। কাজ বলতে গেছে শুধু এখানে কিছু গামছা রয়েছে, সেইগুলোকে নেবো আর গেটে তালা মারবো। এই যে গামছাগুলো এখানে ঝুলছে, এখানে রোদটা খুব সুন্দর পায়, চকচকগুলো শুকিয়ে যায়, আর আমার ছাদে দিকে বারবার হয় না যাওয়া। তো যাই হোক, আর এখানে আমার এই ছোটো ছোটো পশুগুলো দেখছেন, ওরা এখন খেলা করছে, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখতে পাওয়া যাচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো গেটে তালা মেরে দিলেই হয়ে যাবে। তো ফ্রেন্ডস আজকের মধ্যে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, টাটা। খুব তাড়াতাড়ি আসছি।